এটা আপনাকে এক ধাপ এগিয়ে রাখে। আপনি কেন পিছিয়ে থাকবেন? যে আপনাকে এক ধাপ এগিয়ে নিতে প্রস্তুত, তার ডিজিটাল ভার্সন এখন বাজারে চলে এসেছে। আসুন জানা যাক প্রতিদিনের গল্পটা। যে বানায় সে তার লুকানো দুঃখগুলো তো সে কখনো শেয়ার করলো না। আগে আমাদের যে আয়নাগুলো ছিল সিম্পল আয়না ছিল, এখন ডিজিটাল আয়নার প্রতি মানুষের অনেক চোখ, ওটা দেখতে অনেক সুন্দর, নাইস জিনিসটা, ভিউ অনেক ভালো। ডিজিটাল আয়না যেগুলো আছে সেন্সর সিস্টেমের, এগুলো আপনার মনে করেন স্বাচ্ছন্দ্য শুধু দেখে না, এগুলো আপনার মুড চেঞ্জ করে। কালারগুলো যখন আমরা সেন্সরে সিপ দিই তখন এটা এক একটা কালার আসে, তখন তো আপনার মনে করে জিনিসগুলো খুব ভালো লাগে। আমাকে যখন মানুষ প্রশংসা করে তাহলে তো তখন আমি নিজেই খুশি হই যে আসলে মানুষ একটা কাজ দিয়েছে, ভালো কাজ দিয়ে দেওয়ার কারণে উনি আমার প্রশংসা করছে। মানুষ তো বিভিন্ন রকম আছে, কেউ ডাইনিং টেবিলের আনা চায়, কেউ মিরর আনা চায়, তারপরে কেউ ঘরের জন্য স্লাইডিং এর আনা চায়, বিভিন্ন রকম আনা চায়। অদ্ভুত চাইতে হলো যে আপনার যেগুলো ডেকোরের কাজ করে ইন্টেরিয়র, ওগুলো বড় বড় পাল্লা যেগুলো বানানো হয়, ওগুলোর মধ্যে যেগুলো ডিজাইন করা গ্লাস খুদাই করা আর ওগুলো অনেক দাম, ওই জিনিসগুলো বেশি তাদের দামি গ্লাস। সময় মনে করেন সেন্সরের ক্ষেত্রে আপনার 2 দিন লাগে, ইমার্জেন্সি যদি কেউ চায় তাহলে আমরা একদিনও ডেলিভারি দিয়ে দিতে পারতেছি। আর মনে করেন যেগুলো খুদাই গরু গ্লাস, এগুলো 1 সপ্তাহ সময় নিই আমরা। আমি যে আয়নাটা বানাই, বানানোর পরে যখন ওনারা নিয়ে দেখে, দেখা যায় ওনারা স্বাচ্ছন্দ্য করে, ভালো লাগতেছে বলে, তখন আমি নিজে আনন্দিত পাই। নিজেকে নিজে কেউ চোখে দেখে না, যখন আয়নার সামনে যায় তখন নিজেকে নিজে চিনতে পারে সে আসলে কি। মানুষ কি নিজের রূপকে নিজে দেখতে পারে না। এই জন্য বলতেছে তুমি যদি আয়নার সামনে যাও তাহলে নিজেকে নিজে দেখতে পারবে। তো নিজেকে নিজে দেখার জন্য আয়নাগুলো আমরা মনে করি যেভাবে সেল দিই, সবাই যেন খুশি হয়, ওইভাবে আমরা কাজ করে যাই। আয়না যে দেখে সে শুধু তার সৌন্দর্যটাই দেখে, কিন্তু যে বানায় সে তার লুকানো দুঃখগুলো তো সে কখনো শেয়ার করলো না। যে আয়না বানায় তার ওই আয়নার ভিতরে দুঃখগুলো লুকাই থাকে। আমার দুঃখ অনুভূতিগুলো কিন্তু আয়নাই বুঝে, কিন্তু মানুষ বুঝে না। ওইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমার সার্থক যে যারা আমার থেকে গ্লাসগুলো নেয় বা দেখে, তখন যদি বলে যে না আমার খুব ভালো লাগছে এটা, তখন আমি নিজেকে নিজে খুব হাসিমুখী মনে হয়। কাস্টমার আমাকে ফোন করে বলছে যে ভাই আমার তো এই ডিজাইনটা আপনাকে দিছিলাম, ঠিক আছে ডিজাইনটা এরকম। আমি ঠিক আছে তাহলে আমি আপনাকে আরো আনকমন করে একটা ডিজাইন করে দিই, আপনার কেমন লাগে ওটা দেখেন। বলছে ঠিক আছে আপনি দেন। তখন আমি বানানোর পরে বলছে হ্যাঁ ওটা অনেক নাইস এসে, ওটা বলছে। কিছু কিছু মানুষ হয়তো নারাজ হইতো, কিন্তু নারাজ হইলেও তারপরে আবার তাদেরকে আমি আবার এটা শুধরে দিতাম। অনেক সময় কাস্টমার আমার উপরে ডিমান্ড করে যে এই জিনিসটা নিয়ে গেছি, ভাই অনেক সুন্দর হয়েছে, তুমি জিনিসটা খুব ভালো করে বানাইছো, চা খাবায়, কফি খাবায়, বিভিন্ন রকমের একটা ইয়া করে। বিশেষ করে আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমি এই কাজটাই আমার জীবনের সবচেয়ে বেশি বেছে নিছি। আমি যে এই কাজটা আমি অনেক কষ্ট করে শিখছি, শিখার পরে আমি এই কাজটা মানে টোটালি আমি পিছিয়ে দিই নাই, এই কাজটাকে আমি এগিয়ে নিছি। যে এখানে মনে করেন আমি থাইয়ের কাজও করি, গ্লাসের কাজও করি, সব কাজে করি, আলাদা কোনো জিনিস নেই। যার যেরকম ইচ্ছা ওরকম চলতেছে, কিন্তু দুনিয়াতে সবাই তো মানুষ এক সমান না। আপনি এক একটা ভাবে চলবেন, আমি আরেকটা ভাবে চলবো। আমার জীবনে সবচেয়ে বড় একটা কাজ ছিল, ও কাজটা নিচ্ছি যে আমরা 1000 স্কয়ার ফিটের মতো একটা অফিসের কাজ, ওটার দাম মারছে প্রায় 3 লাখ টাকার মতো। এরকম বড় কক্সবাজার করছিলাম, তারপরে আপনার মনে করেন চিটাগং অনেক জায়গায় কাজ করছি, আরো এরকম কক্সবাজার একটা কাজ করছি প্রায় আপনার 4 লাখ টাকা মতো। নর্মাল লাইনে তো আপনার মনে করেন এরকম লাইটিং শেডিং দিবে না, তারপরে আলো বেশি আসবে না, এই আলোর জন্য, এগুলো সৌন্দর্যের জন্য এগুলো ইউজ করা হয়। দুর্ঘটনা স্বাভাবিক হয় মানুষের জীবনে, দুর্ঘটনা কার হয় না, কিন্তু এটাগুলো অনেক রিস্কের কাজ, কিন্তু এগুলো সবাই করতে চায় না। আমাদের এটা শিক্ষা হয়ে গেছে, আমাদের এটা শিক্ষণীয় হয়ে গেছে, এই জন্য আমাদের ভয় নাই। সব দুর্ঘটনা পিক আপ থেকে একটা গ্লাস পড়ে গেলে আমার গায়ে পড়ছিল, ওটা কাটা গেছিল, এখানে 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 লাগছিল, যে ফাটি গেছে, দাঁড়িয়ে সেলাই করা হয়েছিল। প্রথম আমি বাইরে কাজ করতাম, কাজ করার পরে তারপরে যেমন আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হয়েছিল, ওখানে আমি গ্লাস ভাড়া দিতাম। তারপরে মার্কস কোম্পানি যেগুলো আছে, বড় বড় কোম্পানি, তারপর RFL, এগুলো সবগুলো আমি গ্লাস ভাড়া দিতাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমার প্রতিষ্ঠানটা আমি মোটামুটি এগিয়ে গেছি। আমরা চায়নার থেকে যখন মালগুলো আসে, ওগুলো অনেক দাম ছিল, মানুষের হাতের নাগালে ছিল, ওরা কিনতে পারতো না। তারপরে লাস্টে আমরা কি করলাম, আমাদের চায়নাগুলো আমরা একটু মডিফাই করলাম, যে এভাবে কিভাবে করা যায়। তারপর ওগুলো খুললাম, খোলার পরে দেখতেছি সেন্সর ছিল, তারপর বিভিন্ন জিনিস থাকে, ওগুলোকে আমরা মডিফাই করে আমরা নিজে তৈরি করলাম। আমাদের হাই লেভেলে অনেক আনা আছে, যেমন আপনার এখানে ডিজাইন করা যে গ্লাসগুলো আছে, ওগুলো আপনার 600 টাকা ফুট, 600 টাকা ফুট হিসাব করলে আপনার একটা দরজা 30,000 টাকার মতো হিসাবে আসতেছে। অনেক কাস্টমার আমাকে টাকা অ্যাডভান্স করে নাই, আমি কাজ করে ফেলছি, পরে দিয়ে বলতেছে ভাই আমার এটা হবে না, আমি অন্য আরেকটা করাবো। তো এটা বলছে, তো আমি বলছি ভাই দেখেন আপনি তো আমাকে টাকা দেন নাই, যেহেতু আপনি আমার থেকে কাজটা করাইছেন, টাকা না দিয়ে এখন বলতেছেন কাজটা নেবেন না আপনি, তাহলে তো এটা তো আমার ক্ষতি হচ্ছে না। ওগুলো আমার একটা মনোকষ্ট আছে মানুষের প্রতি।